দেশের মাঠে খেলে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা অনেকবার বলেছেন সাকিব আল হাসান, কিন্তু সেই সুযোগ মিলছে না তার। যদিও গত বছর দুই উপদেষ্টার কাছ থেকে সবুজ সংকেত পেয়েছিলেন বিশ্বসেরা সাবেক অলরাউন্ডার। তাকে কি বলেছিলেন দুই উপদেষ্টা? 2024 সালের অক্টোবরে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তাকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে এসেও দেশে ফেরা হয়নি তার। তখন আসলে কি ঘটেছিল? সেই ঘটনা নিয়ে সম্প্রতি দেশের জাতীয় এক দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, তাকে সরাসরি ক্রীড়া উপদেষ্টা ও আইন উপদেষ্টা গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। তিনি প্লেনেও ওঠেন। বিসিবি থেকে তাকে পুরো নিশ্চিত করা হয়। যুক্তরাষ্ট্র থেকে তারপরে তিনি প্লেনে উঠেছিলেন। কিন্তু দুবাইয়ে নামার পর তাদের সব জায়গা থেকে আবার বলেছে 12 ঘন্টার মধ্যে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়ে গেছে। যদি সাকিব আল হাসান না আসেন তাহলে ভালো হয়। এরপর তিনি ফিরে যান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2024 সালের সেপ্টেম্বর অক্টোবরে ভারত সফরের মাঝপথেই আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। খেলে যেতে চেয়েছিলেন ওয়ানডে ও টেস্ট। তবে গত 16 মাসে বাংলাদেশের হয়ে একটা ম্যাচও খেলতে পারেননি তিনি। ভারতের বিপক্ষে কানপুরে গত বছরের অক্টোবরের টেস্ট ম্যাচটাই আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের সবশেষ কোনো ম্যাচ। বাংলাদেশের হয়ে খেলতে না পারলেও বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলছেন তিনি। বর্তমানে দুবাইয়ে আইএল টি-20তে এমআই এমিরেটসের হয়ে খেলছেন সাকিব। যতই নিয়মিত ক্রিকেট খেলুক না কেন, দেশের মাটিতে শেষবারের মতো খেলে বিদায় নেওয়ার স্বপ্নটা আর বাস্তবে রূপ পেল না সাকিব আল হাসানের। দুই উপদেষ্টার সবুজ সংকেত, বিসিবির নিশ্চিতকরণ, সবকিছু থাকার পরও মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বদলে যায় পরিস্থিতি। রাজনীতি, নিরাপত্তা আর বাস্তবতার জটিল সমীকরণে আটকে যায় বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটারের ফেয়ারওয়েল ম্যাচ। প্রশ্নটা তাই থেকেই যায়, বাংলাদেশ কি নিজের সেরা তারকাকে প্রাপ্য বিদায়টা দিতে পারল, নাকি এই অধ্যায়টা শেষ হলো অপূর্ণতা আর আক্ষেপ নিয়েই? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।